চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি, পিঠা রেসিপি, ঝাল পিঠা, ডাল পিঠা একদম। আর ডালটা থেকে এত দারুণ একটা সুগন্ধ আসছে না বন্ধুরা, মানে কি বলবো, লোভ লেগে যাবে এমনি। এই ডালে পিঠার এই পুরটা আসল। হ্যাঁ, এই পুরটা যে যত ভালো করতে পারবে পিঠা, ভাবা পিঠা তত ভালো লাগবে বন্ধুরা। পিঠে আর পিঠে, বিভিন্ন রকমের সব পিঠে, ডিজাইন বিভিন্ন রকমের। বন্ধুরা এবার পিঠে একটা আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো। অসাধারণ, দেখুন বাইরেটাও যেমন সুন্দর হয়েছে আর ভিতরে পুরটা একদম লাজবাব হয়েছে। দেখুন ছোট থেকে বড় সবাই একদম মজাসে খাবে, খুব খাবে, দারুণ লাগবে। উঠছে দেখছেন। তো মা প্রথম খাও, মা প্রথম খাও। না না, হ্যাঁ আজকে দিনে আমি প্রথমে খাবো। অকারাকাতে দিয়ে এসছি আমাদের। দেখুন বন্ধুরা পিঠেটা, আচ্ছা দেখাও বন্ধুদের দেখাও। হ্যাঁ এরকম শুধু পুর আছে, আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আর একটা। এ দেখুন বুচকি পিঠে দেখছেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, বাঙালির ঘরে ঘরে এই রেসিপিটা আজকে ফেমাস। সেই রেসিপিটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডাল এনেছি আর চালের গুঁড়ো নিয়ে এসেছি। এই ডাল আর চাল দিয়ে এমন মজার একটা রেসিপি বানাতে চলেছি যার নাম হচ্ছে ডালের মশলা পিঠা। হ্যাঁ, ভাপা পিঠা। সেই ভাপা পিঠা কিভাবে বানাই আমরা দেখতে থাকবো। সবাই ভাপা পিঠা বানাতে পারে, কিন্তু এই যে ভাপা পিঠাটা বানাবো আপনারা যদি একবার দেখেন আর যদি বাড়িতে বানান একদম বারবার খেতে ইচ্ছা হবে। সেই পিঠেটা বানাতে চলেছি, আর ইজি প্রসেসে বানাবো, ঝপঝপ হবে আর টপ টপ খাওয়া হবে। সেই পিঠেটা গরম গরম আর এই শীতের সময় একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, ডালের মশলা পিঠা একদম ভাবা। বয়স্করা খেতে পারবে? বয়স্করা ভালো খেতে পারবে, নরম তুলতুলে হবে তো। আচ্ছা, বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর আমি এবার এই জলের বালতিটা কেটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম অরিজিনাল দেখাচ্ছি যা কিছু। এ আমাদের লুকোচুরি কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, আর আজকের বন্ধুরা আমাদের বাড়িতে এমনিতে পিঠে খেতে হয়, আমাদের এখানটায় পিঠে হয়। আপনাদের কাদের কাদের হয়েছে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এর মধ্যে জল দিচ্ছি বন্ধুরা, এটা একদম নরমাল জল, কলের জল। হ্যাঁ, আর এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, এটা হচ্ছে ছোলার ডাল বন্ধুরা। এই ছোলার ডাল বড় বড় হয়েছে দেখুন। হ্যাঁ, এই দেখুন আমি একটা তুলে দিচ্ছি, তুলে দিলে দেখাতে সুবিধা হবে বন্ধুদের। আচ্ছা, এই দেখুন এইভাবে তুলবো। এই দেখুন এটা এবার এই জলের মধ্যে দেবো। অনেকটা তাই ডাল হয়েছে না? এ হচ্ছে 600 আছে। হ্যাঁ, 200 200 600, 3 জনের হচ্ছে 600। 3 জনের 600, 200 করে 3 জনের 600। হ্যাঁ বন্ধুরা আজকে তো এমনিতেই আমি জানি অনেকের বাড়িতে পিঠে হচ্ছে, আপনাদের কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে বা হয়েছে, কি কি পিঠে হয়েছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোন কোন বন্ধু এই পিঠে আমরা যে পিঠে বানাচ্ছি আপনারা একবার খেয়েছেন কমেন্ট করতে পারেন। হ্যাঁ, আমি এই পিঠা খেতে খুব ভালোবাসি বন্ধুরা, আর খুব টেস্ট হয় বন্ধুরা, আর হজম হেভি খুব তাড়াতাড়ি হয়। আর সবাই খেতে পারে এই পিঠেটা, এত মজাদার। আর এ কি হয়, ঝাল ঝাল হবে তো, লেগে থাকবে। অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু, একদম 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 একদম। সেই জন্য এইটা আমি আজকের বানাচ্ছি। হ্যাঁ, সবাই বন্ধুদের মুখ চেয়ে বানাচ্ছি। হ্যাঁ, আর অনেক বন্ধুরা এমনিতে পিঠে চেয়েছে, আর আজকের বন্ধুরা কি বলুন তো, আমাদের পিঠে বানাতে হবেও এমনি। আমার মা আজকে পুজো ছিল, সেই জন্য পিঠে খাবে,
হ্যাঁ। আমরাও সবাই খাবো। আজকে আমাদের ভাত আমাদের হচ্ছে না আজকে বাড়িতে। ভাত নি বন্ধু। হ্যাঁ আজকে সব পিঠেই ভরসা আমাদের। আমাদের এখানে সবাই প্রায় ঘরে ঘরে হয়। আজকের বন্ধুরা পিঠেই খেতে হবে একদম। কিন্তু এই পিঠাটা একদম হুম। সেরা হবে বন্ধু। বন্ধুরা আপনারা কারা কারা পিঠে খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, সেই পিঠে জন্য- ফেভারিট আর কি কাদের কাদের। আর এটা হচ্ছে ছোলার ডাল বন্ধু। হ্যাঁ। হ্যাঁ, না আমাদের ভালো লাগে, কিন্তু আবার আরো ভালো লাগার মানুষজন বন্ধুরা কিন্তু আছে। অনেকে আছে ভাত হলে ভাত খাবে না, কিন্তু পিঠেটাই খাবে। আর অনেক বন্ধু আমাকে বলেছে দাদা একটা হ্যাঁ। ভাপা পিঠের রেসিপি দেন। রাইট, হ্যাঁ। বন্ধুদের রিকোয়েস্টে এটা একদম আসছে। বন্ধুদের রিকোয়েস্টের এই ভিডিও হুম। দেখুন, দেখছেন এটা হচ্ছে ছোলার ডাল বন্ধুরা। আর ছোলার ডাল ভালো, হ্যাঁ সব বন্ধুরা খায় প্রায়। হুম। এবার এটাকে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেবো। আর এখানে ছোলার ডাল নিয়ে আসা হয়েছে, এখন চলছে আমাদের রেসিপি, পিঠার রেসিপি। আর আজকে পিঠার জন্য আমাদের স্পেশাল তোড়জোড়ো মানে স্পেশাল আয়োজনও রয়েছে। একদম নতুন জিনিসে বানানো হবে ভাবি। দেখছেন ও হো এইটা, হ্যাঁ এইটা আমি তো ভুলেই গেছি। এটা কত দেখুন আমাদের- বন্ধুরা, কত দেখুন। আতপ চাল, আলো চাল আর কি হ্যাঁ বলে অনেকে। সেটা আমরা এটা গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ, আর আমাদের বন্ধুরা এখানটায় পুজো হয়ে যেতে তবেই কিন্তু আমরা শুরু করেছি এই পিঠা। পুজো হয়ে গেলে করতে হয়। হ্যাঁ, পূজা হয়ে গেলে করতে হয়। তার আগে অসুবিধা আছে, বাম ঠাকুর এলে অসুবিধা আছে। দেখলে বলে এর মধ্যে আমি পূজা করিনি, পোষ খোলা জেলে দেছো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম না নতুন একদম আয়োজন, আমরা নতুন কিনেছি। দেখুন দেখাও তো। আমরা দেখিয়েছিলাম না কি একদিন, এই কি তো। জানি কিনে আনা হয়েছে। এই দেখুন তোমরা নিচে কালিও নি কিচ্ছু নেই, দেখলে? একদম নতুন, দেখুন হ্যাঁ, একদম আর নতুন। আগের বারে যেটা করেছিলাম সেটা হ্যাঁ। কিন্তু কালি ছিল। হ্যাঁ, সেটা আগের বছর না। হ্যাঁ, হ্যাঁ। হুম। এটা আমাদের একদম নতুন বসাতে হয়। ও প্রত্যেক বছর কত দাম নিয়ে যাবে এইটা? 20 টাকা। এই দেখুন 20 টাকা নিয়েছে, যেখানে যেমন পারে দাম নেয়। হ্যাঁ, কেউ 20 নিচ্ছে, কেউ 10 টাকা আচ্ছা নিচ্ছে। বন্ধুদেরকে এইরকম এটা কিনতে হয় মাটি, আর কি এটা? জানি এইটা সে ইয়ে এটা আমাদের ঘরে সব সময় থাকে। হ্যাঁ এটা হ্যাঁ। পিঠে করা হয়, বিভিন্ন জিনিসপত্র করা আমরা হয়। হচ্ছে ভাবা পিঠের জন্য এটা আমাদের ঘরে ভাবাতে থাকে। সুবিধা হয়, হুম। যাদের এইটা ও, নেই। সুবিধা হয় আর টেস্টও হয় খুব। রাইট, মাটির তো একদম হ্যাঁ, মাটি জিনিসের মজাই আলাদা। এদিকে আমাদের রেসিপি চলছে, আর আমার মা চলেছে কলা পাতা নিয়ে আসতে আমাদের বাগান থেকে। একদম টাটকা কলা পাতা। বন্ধুরা দেখুন, এই ফেনাগুলো ফেলে দিতে হবে, দেখছেন? ডালে এরকম থাকে না? হ্যাঁ, সব ডালে কি থাকে এইরকম? প্রত্যেক ডালে থাকে, ও কম বেশি থাকে। হুম হুম। আর এটা ফেলে দিলে ভালো হয়, তাহলে যারা কুকারে করে তাদের কি হবে? অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খারাপ না, মানে এগুলো খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। খেতে হবে, তার আগে এরকম ফেনা ফেলে দিয়ে যদি কুকারে দেয় হ্যাঁ ভালো হয় মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় ভালো। বন্ধুরা এই যে ফেনা উঠছে না, কেন উঠছে বা এগুলো কি, আপনাদের কি মনে হয় কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেখি বন্ধুরা কি বলে, এগুলো কি জিনিস, এরকমটা কেন হচ্ছে, তাই না? হুম। অনেক সময় নিশ্চয়ই আপনারা দেখবেন যে চাষের ঘরে যে ডাল হয় তাতে কিন্তু খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না এরকমের। হ্যাঁ, খুব একটা বেশি কিন্তু এরকম হয় না, না, যেগুলো বাড়ি একদম ভাঙিয়ে আনা হয় কড়াই থেকে যেগুলো। আজকে ঝাল ঝাল হবে কিন্তু এই রেসিপি। ওই জন্য আজ এই ঝাল ঝাল ডাল পিঠে। ঝাল ঝাল ডাল পিঠে, ঝাল পিঠে ডাল পিঠে হুম। আজ চলছে। আর এ এমন ডাল দিয়ে বানাচ্ছি বন্ধুরা, হ্যাঁ, সবাই খায়। সবার জন্য একদম। কলা পাতা কেটে নিয়ে এসেছি, আর উপরের পাতাগুলো খুব ভালো ভালো, আমি হাত পাচ্ছি না, কাছে থেকে নিয়েছি। এই দেখুন, ও ঠিক আছে, ভালো, তাই অনেক ভালো ভালো পরিষ্কার পাতা একদম ভালো কলা পাতা, অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, এই ডালটা আমি একটা চেপে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? এবার এটাকে আমরা ঢেলে নিচ্ছি। সব ডাল কিন্তু সমান হয় না, একটা আছে সিদ্ধ করবেন তবু সিদ্ধ হবে না, না, কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। চলছে আজকে আমাদের একদম পিঠে পুজো স্পেশাল পিঠের রেসিপি। আর বন্ধুদের রিকোয়েস্ট আজকে ঝাল ঝাল পিঠা একদম। ঝাল ঝাল মানে হ্যাঁ একদম হুম যে যেরকম ঝাল খাবেন দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঝাল মানে বন্ধুরা এমন না যে ঝালের চড়ে ইয়ে হয়ে যাবে, তা না, মানে খেতে ভালো লাগবে ঝাল পিঠা। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। হুম, এই দেখুন আমি ঝাল নিয়েছে। এই ঝাল দিচ্ছি। হ্যাঁ এই ঝাল হ্যাঁ, এবার এই কড়ার মধ্যে দেবো। এই দেখুন কেটে কেটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, এটা দিলে কি হয়, হুম, খুব সুন্দর একটা সেন্ট আছে। হুম, এবার এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো।
আর বন্ধুরা দেখুন আমাদের পিঠে চলছে একদম। আর আমার মাও নিয়ে এসছে নারিকেল পাতার জ্বালানি। ওই হয়েছে হয়েছে হয়েছে, জলে ভালো কিন্তু নারিকেল শুকনো না। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমাদের বন্ধুরা পাড়া গায়ে এরকমই সিস্টেম চলে। এখানে বেশিরভাগই বন্ধুরা কেনা জ্বালানি না, যার যা আছে তার তাই। এটা অনেকই সুন্দর হবে, শুকনো লঙ্কা একটা খুব সুন্দর সুগন্ধ আছে। এবার এর মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কি এমনি যেটা নাকি? হ্যাঁ, আর এটা হচ্ছে মেথি বলা, মেথি দিয়ে দিলাম। অনেকই জবরদস্ত হবে। ডাল পিঠা, হ্যাঁ, ঝাল পিঠা, ডাল পিঠা ভাই বলছিল তখন। আর এর মধ্যে এই দেখুন আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই দেখুন, এই কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, এবার ডালটা এর মধ্যে দিয়ে দাও। দেখুন ডাল দিয়ে দিচ্ছে। অনেকই দারুণ হবে, অনেকই দারুণ হবে দেখবেন। সত্যি অসাধারণ সুন্দর সুগন্ধ, অনেক দূর পর্যন্ত যাচ্ছে আজকে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন হ্যাঁ, এটা একসাথে আলাদা পাবেন। হ্যাঁ, আর এই যে সত্যি না, আমি তো বললাম এগুলো বন্ধুরা এমনি না যেমন ইচ্ছা করে করছি, একদমই না, সত্যি সত্যি এরকম হচ্ছে। কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ আর আদাটা এ মানে কি এর মধ্যে দিতেই হবে, দিলে তবে খুব সুন্দর একটা স্পাইসি স্পাইসি লাগবে আর খেতেও ভালো লাগবে। একটু জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও, বন্ধুরা। আগে কিন্তু এই পিঠের দিনে না আমি দেখতাম ছোটবেলাতে এই পাড়াতে সব এই হামল দিস্তির আওয়াজ হতো, লোহা সেটা বড় বড়। আর মামার বাড়িও ছিল, ঠং 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 হবে মনে হচ্ছে, আমার বাকি আছে দুপুরবেলায় হবে, দুপুরবেলা তো ওই আওয়াজ শুনতে পাওয়া যাবে। এই পিঠা এখন চলবে, এখন আমাদের হচ্ছে আগে শুরু হয়ে যাচ্ছে পিঠা। আজকে দিনে তো মামার থেকে চেয়ে চেয়ে নিয়ে যায় এরা, ওরা তারা আমাদের অনেক রকম পিঠে হবে তো ওই জন্য আগে শুরু করেছি। হ্যাঁ, আমাদের কিন্তু অনেক রকম হয় বন্ধুরা। এই রেসিপি হয়ে গেলে বাড়ির জন্য আরো 3-4-5 রকম পিঠে হবে খালি। ডাল ঘুন্ডি দিয়ে ঘেটে দাও, একদম ঘেটে একদম এ করে দাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি পিঠা ঠান্ডার সময় বেশি মনে হয় খেতে ভালো লাগে, সেই জন্য মনে হয় ঠান্ডার সময় মনে হয় এই উৎসবটা হয়। আচ্ছা, আজকে আবার ওই পৌষ পার্বণ বলে না, মানে মকর সংক্রান্তি। বন্ধুরা আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। খুব খুব ভালো থাকুন সবাই, ব্যাস আমরা এটাই চাই। আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। দেখুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা দিলে কিন্তু খুব সুন্দর হবে। আজকে না গঙ্গাসাগরে অনেক ভিড় হয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আগে অনেকে হ্যাঁ বাসে উঠতে পারে, আর অনেকই ঠান্ডা পড়ছে আজকে, অনেকই ঠান্ডা আছে, ঝোড়ো হাওয়া বইছে এই দিনে না, এরকম হয় আমি দেখেছি। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। এই রেসিপি অনেকই ভালো লাগে, আমার তো ভালোই লাগে। ঝাল পিঠা অনেকই ভালো লাগবে, সবাই ভালো লাগে, তোমার কেন? আর এই যে বানাচ্ছি না এই ডালটা, এই দিয়ে অনেকে ভাত রুটি, হ্যাঁ, আমার বন্ধুরা মুড়ি খেতে খুব ভালো লাগে, এই দিয়ে খেতে পারেন। আমি মুড়িও খাই, তো খুব ভালো লাগবে। বন্ধুরা এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের বাড়িতে তৈরি একদম গরম মশলা, দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। এই গরম মশলা একদম অন্য লেভেলের একটা গরম মশলা। দেখছেন বন্ধুরা, আর কত সুন্দর দেখতে হচ্ছে খালি দেখুন বন্ধুরা, একদম সুন্দর লাগছে। এবার এটাকে আমরা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর মোম মোম হয়েছে না, একদম ঢেলে দাও, একদম জমে গেছে। এই দেখুন দেখুন বন্ধু, দেখুন বন্ধুরা একদম মম মম মতো হয়ে গেছে ডালটা, দেখুন একদম। এবার এই রকম হওয়া চাই, এবার ঢেলে নাও।
দেখলে কেউ বুঝতে পারবে না এ কি ডালে বানানো হয়েছে। রাইট। আর বাড়িতে হলে বন্ধুরা এইরকম একটু রেখে দেবেন, দিয়েও খেতে পারেন, পুরটা দেখবেন অসাধারণ লাগবে খেতে। একদম একদম। তো রাখা হবে তো ভাবি? হ্যাঁ ঠিক আছে, অনেকটা হয়েছে তো দেখুন। বন্ধুরা চলছে আমাদের জমজমাট রেসিপি ডাল পিঠা। এই আতপ চালের হ্যাঁ, গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে। এইটাকে প্রথমে হ্যাঁ। গরম করতে হবে। আমাদের বন্ধুরা আছে কত, দেখুন খালি কত আলো চালের গুঁড়ো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিক্সিতে করা হয়েছে, বাড়িতে আমার বাপি করেছে, হেভি আর অন্য সুন্দর পিঠে স্বাদ। হবে, হ্যাঁ, এই জন্য নিয়েছি আদাটা একটু ভেজে নিয়েছি। নিতে হবে মুড়িটাকে। হ্যাঁ, কিছু বন্ধুরা আবার আমাকে বলছিল যখন পিঠে দিয়েছিলাম তখন মনে হচ্ছে আমরা ভেজেই দিয়েছিলাম। বন্ধুরা বলছিল এটা আমরা প্রথম দেখলাম যে ভেজে দেওয়াটা, খুব ভালো লাগলো। খুব ভালো হয়। হ্যাঁ, ভেজে রাইট। দিলে পিঠে ফাটবে না। আর যদি টিক্স আছে এইগুলো। হয় হ্যাঁ। তাহলে পিঠে অনেক সময় ফেটেই যায়। অনেক সময় কেন ফেটেই যাবে, হ্যাঁ, অনেক টিক্স আছে বন্ধুরা এইগুলো। ওই একটু ঠান্ডা হলেই ফেটে যাবে। হ্যাঁ, তারপরে বন্ধুরা এটা কাঁচা চাল তো, ভেজে গেলে অনেকটা ফায়দা পাবেন, অনেক রকমের ফায়দা আছে। হ্যাঁ। আর এতেও আমাদের হাতে গুঁড়ো করা, হুম হুম, আবার অনেকে বাজারে কিনতে পাওয়া হ্যাঁ, যায়, কিনতে পাওয়া যায়। সেটা হচ্ছে মেশিনে গুঁড়ো করা। হ্যাঁ হ্যাঁ ওর টেস্ট আলাদা হবে, এর টেস্ট আলাদা। হ্যাঁ। না মেশিনে, আমরাও মেশিনেই করেছি, আমরা হচ্ছে মিক্সিতে করেছি, ও মেশিন আর সেটা অন্য মেশিন। অন্যরকম, ও হ্যাঁ। শুকনো চাল গুঁড়ো করে, আমরা ভিজিয়ে গুঁড়ো করেছি। রাইট রাইট রাইট। হ্যাঁ। ওতে এমনি গম ভাঙানোর মতন মেশিনে দিয়ে দিয়েছে, ভোলার দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। এ তো আমরা 2 ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে গুঁড়ো করতে হয়। তাতে কি হয়, খুব সুন্দর হয়। হুম হুম। আগে বন্ধুরা আমার মা শিল চালিয়ে বেটে 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 শিলে গুঁড়ো করে করছে সকাল থেকে করছে তো, ভোরবেলায় উঠে করতো আগে। আমরা এর আগে হ্যাঁ। একটা দুধ পুলি হ্যাঁ। রেসিপি দিয়েছি। হুম হুম। হ্যাঁ, আজকে ঝাল পিঠা দিচ্ছি। অনেক বন্ধু বলে যে দাদা হুম আমাদের জন্য একটু ঝালের একটা ভাবা পিঠে রেসিপি দেন। হুম হুম। সেই জন্য আমরা এই পিঠেটা আজকের বানাতাম এবং বন্ধুদের জন্য স্পেশাল ভাবে বানাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, হুম, একদম দেখিয়ে দিচ্ছি পুরো একদম। ডিটেলস একদম সব। আর যে পিঠেটা হবে না বন্ধু, হুম, ও কয়েকটা খেলে একদম মন একদম শান্তি হয়ে যাবে। পেটও ভরে যাবে, মনও ভরে যাবে। দেখতে থাকুন। আর বন্ধু এই পুরটা কিন্তু খুব অসাধারণ হয়েছে, আমি কি করে বলতে পারলাম, আমি এখন কিছু বলবো না। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যাদের বাড়িতে হয় নিশ্চয়ই, এটা বাড়ির মজা, আপনারাও করবেন, খুব ভালো। ভাই বুঝতে পারছেন কি করে বুঝতে পেরেছি? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, না না আমি খাইনি, চামচ আমি খেয়ে চেকে বাটিয়ে একটু তুলে চেকে দিই। দেখেছি, খাইনি, ওটা বাটিয়ে খাওয়া তুলে ভালো। তুমি তো খেলে, আমি দেখি। ও তো চা খা। ওই চাকা আর খাওয়াই। হ্যাঁ, ও ঠিক আমি আছে। যা বলে না, টেস্ট করে দেখি নুনটা ঠিক আছে কি। হ্যাঁ, বাবি চাকা দেখেছো কিরকম কাজে চাকা হয়? হ্যাঁ, হ্যাঁ, চাকা অনেক রকম হয়। যখন ডাল চাকবে দেখবেন হ্যাঁ। কাজ বাড়িতে এরম করে একটুখানি নিয়ে হ্যাঁ ঠিক আছে, ওকে কোনো ওকে। অসুবিধা নেই। আর যখন মাংস চাকবেন দেখবেন তার ঝোলটা চাকবে না, মাংস বলে 2 পিস দেখি বাটিয়ে তোল, হ্যাঁ, সিদ্ধ হয়েছে কি নানু। দেখবে? হ্যাঁ বলে তুললো। হ্যাঁ, ছোট থেকে তুলতে হবে। হ্যাঁ, তুলে খাইটা পরে খেয়ে নিল, হ্যাঁ। খেয়ে বললো ঠিক। আরো 2 পিস তোল দেখি। হুম ঠিক বোঝা যাচ্ছে না। হুম। আর যে হেল্পার থাকে তাকে 2 পিস দিল, হ্যাঁ বলে তুই দুটো খেয়ে দেখ ঠিক আছে কি। হ্যাঁ বলে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, নুনটা মনে হয় একটু কম আছে। হুম হ্যাঁ, এরকম করে দেখেছি। হুম, সবাই করে না, ডাল কিছু চাল কিছু জায়গায় কেউ করে। চাকতে যায় না মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন তাকে জানে আমি জানিনি। আর বন্ধুরা আজকে বুঝতে পেরেছি। হ্যাঁ আজকে, হ্যাঁ বন্ধুরা ঠিক আছে, আজকে পিঠে হচ্ছে বলে নয় এই রকম হচ্ছে। আর চিকেন হলে অনেক সময় আমার এমনও হয়েছে যে বাড়িতে এমন চাকান চেকেছি যে দুপুরবেলায় ভাত খাওয়ার সময় আর খাওয়ার ইচ্ছে নেই। গামছাটা দাও হয়ে গিয়েছে ভাজা, ছোটবেলায় আগে আরো হতো ওরকম দেখছেন, মজা। ধোঁয়া উঠছে হালকা একদম। হয়ে যাবে একদম। বন্ধুরা একদম হালকা হয়ে গেছে। কথায় গল্পে আড্ডায় চলছে জমজমাট পিঠা রেসিপি। এমনিতেও আজকে আমাদের এখানটা পিঠার উৎসব, বাড়িতে বাড়িতে পিঠা। প্রত্যেকের বাড়িতে হুম। কম হোক বেশি হোক
প্রত্যেকের বাড়িতে আজকে এইভাবে সারাদিন এখন চলতেই থাকবে। বিভিন্ন রকমের পিঠা হয়, অনেকে এই পিঠে যে খেয়ে যেটা খায়। সারাদিন থাকবে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। তা আমরা কি খেয়ে থাকবো ভাবি আজকে? আমরা আজ পিঠে খেয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। এবার এর মধ্যে এই দেখুন জল দিয়ে দিচ্ছি, আর এর এখন গরম জলও করে নিতে হবে বন্ধুরা। হ্যাঁ, নুন দাও এতে, ওদিকে নুন নুন। দিতে হবে, দেখছেন বন্ধুরা। দেখুন আমার মা নুন একদম দিচ্ছি পিঠা আগে। তৈরির এক্সপার্টও বটে। আমার মা বাড়িতে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটাকে। আরে ভিলেজ ফুডে পিঠে পারবে না হয় হ্যাঁ, কখনো? হ্যাঁ। হ্যাঁ, এই ছোটবেলায় দিকে প্রত্যেকের প্র্যাকটিস হয়ে থাকে। এখন তো বন্ধুরা তবু এইরকম আরো না, আগে আমাদের বাড়িতে আরো মানে পিঠা বা পিঠা হতো এইরকম। অনেকে এখন শীতকালে আছেন যে, হ্যাঁ হ্যাঁ, অনেকে এখনো আছেন যে বাড়িতে সন্ধ্যা হলেই কিন্তু মোটামুটি পিঠা বানিয়ে খান এখন হুম, এই ঠান্ডার সময়। আজকে উৎসব হলো বন্ধু, আজকে শেষ দিন না, না, এই তো শুরু হলো এইবারে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই মাঘ মাস শুরু হচ্ছে, তার মানে এখন লাগাতার পিঠা চলতেই থাকবে বাড়িতে বাড়িতে। এখনো আমরা পিঠা বানাবো, আপনারা যদি বন্ধুরা বলেন বিভিন্ন রকমের পিঠা বানাবো আরো। শীতের মৌসুমে পিঠে হ্যাঁ। একদম উৎসব। হ্যাঁ, পুরা অল্প একটু জল আমি প্রথমে তুলে নেব, যদি লাগে আবার দেওয়া হবে। এবার এই ফোটানো জলের মধ্যে ওই চাল গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাড়তে হবে। জলটা লেগে যাবে, দিয়ে দাও। আর বন্ধুরা, বাড়িতে তৈরি পিঠা খাবার যে মজা সেটা কিন্তু একদম আলাদা। হুম, পয়সা দিয়ে অন্য কিছু কিনে খেলে সেটা একরকম, আর বাড়িতে পিঠা বানানো সেই পিঠা খাবার যে শান্তি সেটা কিন্তু মনে থাকে, সারা জীবন মনে থাকে এইসব জিনিস। হ্যাঁ, যে সমস্ত বন্ধু এখন বয়স হয়ে গেছে অনেক, হয়তো নিশ্চয়ই ছোটবেলার সেই পিঠে খাওয়ার দিনগুলো মনে থাকবে অবশ্যই। ধীরে ধীরে কাপড় সামলে। হুম, পিঠা এত সুন্দর জিনিস বন্ধুরা, ছোটরাও খায়, বড়রাও খায়, সবাই খায়। এমনকি কি একটা নাম আছে, তারা নেই খায়। সেই জন্য আজকে আমরা দিনের বেলায় বানাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, প্রতিদিন হয়ে যাচ্ছিল সন্ধ্যেবেলার দিকে, আজকে বলি ঠান্ডা দিনে হলে বানাই। ভালো করে মাখিয়ে নেব আমরা। ভাবি হুম, বলো। কি একটা গল্প আছে না, পিঠা কে খায়? কে খায়? এটা একটু জল দিয়ে দাও, উঠে খায়। হ্যাঁ, এটা একটু জল দিয়ে দাও। কে খায় হ্যাঁ। কি জানি। আমরা যদি জল লাগে বন্ধুরা, এই কড়াইতে জলটা আমরা হ্যাঁ। নিয়ে নেব পরে। আচ্ছা, ভাবি বলে ভূতে খায়। হ্যাঁ, না বন্ধুরা, ভাবি উনি মজা করছে। ওসব ঠাকুমা ঠাকুরদার কাছে শোনা গো। হ্যাঁ, এইসব গল্প তো না। আর বাড়িতে পিঠা হচ্ছে সন্ধ্যার সময়। হ্যাঁ, ওসব শোনা গল্প। হুম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠান্ডার দিনে তো হেভি মজা লাগছে, সুমসুম গরম আছে। ও বাহ, গরম জল দিয়ে আর চালের গুঁড়ি ভেজে হুম। মাখালে পিঠে একদম মোমের মতো। হ্যাঁ, আচ্ছা, কিরকম মজার জিনিস বলো মা। চাল থেকে ভাত হয়, আবার চাল থেকে পিঠা হয়, হ্যাঁ, কিন্তু এই শীতকালের সময় যদি বলা হয় এমনি ভাত, তার থেকে মনে হয় কোথাও না পিঠে যে গরম গরম খেতে মনে হয় মজাটা বেশি লাগে ভাতের থেকে পিঠা। আমরা কিন্তু সেরকম একটা বেশি এই শীতকালের সময় রাতে কিন্তু ভাত খাই না, জানি না, অনেক হয়তো ভালো লাগে, মাঝে মাঝে খাই গরমা গরম কোনো কিছু হলে। অনুষ্ঠান বাড়ি পড়লে হ্যাঁ, তখন খাই। খেতে থাকি। হ্যাঁ, কিন্তু সেই জন্য বলছি শীতের সময় সেই চাল দিয়ে কিন্তু ভাতের বদলে পিঠা হলেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ। খুব সুন্দর। পিঠা সবাই খেতে ভালোবাসে। হুম, এবার পিঠে করার একটা হুম, টাইম লাগে তো, রাইট, এটা ঠিক। এই জন্য যেটা সত্যি করে ঘটনা, হ্যাঁ, এমনি কিছু না। না, এই পিঠে করতে গেলে অনেক রকম এর মানে কি হেফাজত করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য বলেছে বাঙালির ভূতে ধরে আর চাল কুটে ওই পিঠেটাই করে। তার মানে এখন কি সব আমাদের ভূতে ভূতে ধরেছে নাকি? না, আমাদের এখন ধরেনি তো? আজকে ছাড় আছে। ও আচ্ছা, আজকে ছাড় আছে, হ্যাঁ, ঠিক পুজোর আছে। দিনে ছাড় আছে। আচ্ছা, ওকে ওকে, তাহলে ঠিক আছে। বাঙালিরা দেখবেন হ্যাঁ। শুধু 12 মাসে 13টা পার্বণ। হ্যাঁ। হ্যাঁ, আর হ্যাঁ। বিভিন্ন রকম ইয়ে থাকে, কিন্তু হ্যাঁ। অন্য জায়গায় আমি দেখেছি, হ্যাঁ, দক্ষিণ ভারতে দেখেছি, হুম, ওদের 12 মাসে 12টা পুজো থাকে না, ও, ওদের 2-4টে অনুষ্ঠান পূজা থাকে, হুম। তারপরে কাজে কর্মে ওরা ব্যস্ত থাকে। কিন্তু বন্ধুরা আমার তো ভালোই লাগে।
হ্যাঁ আমার তো ভালোই তো লাগে, এই সব আছে মানে পূজা পার্বণ। তোমাদের ভালো লাগবে। ও হ্যাঁ, যাদের সংসার ধর্ম হয়ে গেছে তাদের আর ভালো লাগবে। কেন? ওই কাজকর্ম থাকে বলে? কাজকর্ম ও থাকে না। বাবা রে বাবা, না কিন্তু ঠিকই বন্ধুরা, ছেলেদের তো না ভালো না লাগবে। হ্যাঁ 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 ছেলেরা তারা খাবে আর তাদের ভালো লাগবে না। না না এইটা কিন্তু ঠিকই কিন্তু বলেছি, নারকেল দাও। একদম কিন্তু মিথ্যা নয়। কালকে সামান্য সেই করে। সন্ধ্যাবেলা থেকে তার আগে থেকে, কালকে কেন আমার মা তোরজোর চালাচ্ছে, আজকে যে পুজো না, অনেক কিছু জিনিসপত্র সব লাগে, সব বিভিন্ন রকম ফুল এটা ওটা তোর জোর সব গুছোতে। না আর লাগবে না। হ্যাঁ, আর মাকে কিন্তু অনেকই বেশি পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, আমাদের সকাল সকাল পুজোর জন্য যে আয়োজন সেগুলো সব আমার মা বানিয়েছে, করেছে। একদম মমের মতো হয়ে গেছে, দেখছেন? অনেকই একদম সুন্দর দেখছেন? হয়েছে। যারা ছিপ ফেলতে ভালোবাসে, হ্যাঁ, এই টোপ একটা লাগালে একদম আপনি ঠিকই হ্যাঁ? বলেছেন। হ্যাঁ। হ্যাঁ, চালের টোপ। সত্যি, হ্যাঁ। তোরা বাপি যেমনটা বললো 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যে আজকে আবার একটা পার্বণ, এর নাম হচ্ছে পৌষ পার্বণ। ভালো লাগে। হ্যাঁ আমাদেরও এক সময় হ্যাঁ, ছোটবেলায় ভালো লাগতো। এখন ভালো লাগে না। মা যখন আমাদের বানিয়ে দিত না, ও, খুব ভালো লাগতো। আর এখন কেমন লাগে? এখনো ভালো লাগে, তবে তুমি বলছো কিন্তু কেউ বানিয়ে দিলে ও। খেতে আরো মজা লাগে। ওই জন্য বলে যে পরের পিঠে বড় বড় পিঠে। মিঠে। ও হ্যাঁ, বাহ, বাপি হ্যাঁ। একটা কথা কিন্তু বলো, কিন্তু কেউ যুক্তিপূর্ণ যদি কথা। দুটো পিঠে দিয়ে যায় না, হ্যাঁ। তাদের পিঠে টেস্ট অন্যরকম হবে। ও হো হো আর হো। আমরা পিঠে বানিয়ে নিজে খাচ্ছি, হ্যাঁ, যেন আমার অন্যরকম লাগবে। আমি বানিয়ে তোমার দিচ্ছি, তোমার ভালো লাগবে। না আমার তো ভালো লাগে, সেই জন্য বলছি তো। না না না, বাবির কথা যুক্তি আছে কিন্তু। মুক্তি আছে, হ্যাঁ? আমি মানে বেযুক্তি সে বলবো সত্যি, না। এটা সত্যি কথা কিন্তু নিজের অ্যাকচুয়ালি। নিজে হয় খিটখিটে। হ্যাঁ, আরে সে আবার কি? রেগেছে, রাগ কাজ করতে ওই, তুমি তো হাসছো তো, দেখতে পাচ্ছি। আর সকলের না তো বলছি। ও সবার না, আচ্ছা মা বলছে সবার না, না, তাহলে বাবি তার মজা লাগছে তাই তো? মজা তো লাগে। ও তাহলে ঠিক আর আছে। আজকে সাই যা করবো না, ও আমার মজা, তাহলে আমার তো মজা। একদম লেচি কত বড় বড় করছি দেখছেন, রুটি যেরকম হয় দেখছেন সেই রকম বড় বড় ডো করছি একদম, দেখছেন? এই পিঠে হুম, বারবার বলেছি যে খাবে হুম। একদম ছুটে ছুটে আসবে। একমাত্র এই বাড়িতেই বানাতে হবে এইরকম, হ্যাঁ, বাড়িতেই এইরকম বানাতে চলছে বন্ধুরা, একদম অনেকই সুন্দর গল্পে আড্ডায় মজাতে, একদম মানে কি বলবো, অনেকই জমজমাট রেসিপি, আমাদের খুব মজা লাগছে আজকে। হ্যাঁ আমাদের এমনি ডেলি মজা লাগে। হ্যাঁ, না আমাদের অন্য রকমের ব্যাপার। আমরা সত্যিকার বন্ধুরা, না আমাদের কি কাজের দিকে হ্যাঁ, কাজের দিকে আমরা ভয় করি আমরা না। এমনি বললাম, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমরা বললাম বটে ঠিকই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে আজকে বলে পিঠে বানানো হচ্ছে, আজকে যেরকম মনে হচ্ছে পিঠে বানাচ্ছি বা কত না, আমাদের কতবার যে পিঠে বানানো হয় এমনিতে বাড়িতে রেসিপির জন্য, আমাদের ওরকম হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। প্র্যাকটিস আমাদের। আমরা বর্ষাকালেও বন্ধুরা উনুন জ্বালি, হ্যাঁ, হ্যাঁ, কিরকম বৃষ্টিতে ভেসে যাচ্ছে তখনও। তোর বাপি কি সুন্দর করছে দেখো। হুম হুম এই যত না হুম মাখা যাবে তত মম হয়। হ্যাঁ, হুম। মাখা সুন্দর হয়েছে। আমাদেরকে বন্ধুরা যদি বলেন যে একদিন রেসিপি করতে হবে না, সেই দিনটা আমাদের সবচেয়ে কষ্টের। সত্যি করে হ্যাঁ? আমার কষ্ট হয়, আমার পা ভেঙে গেছে, কেমন যেন মনে পা খালি যেন খালি মনে হয়। হচ্ছে। হুম, হুম। তবু এখানে মানে রেসিপিটা এখানে করতে কেমন খালি খালি মনে হয়, তাই না? খালি খালি। একদম সত্যি। আর সব বন্ধুরা অপেক্ষা করেও থাকে, শুধু মনে হতে থাকে আমাদের। হুম ভিডিও দেওয়া আছে, হুম, যেদিকে আমরা শুরু করেছি লাগাতার। আমাদের মনে হয় অফ নেই, মনে হয় সেরকম একটা অফ নেই। খুব কম, খুব কম। বিশেষ করে ইন্টারনেটের কারণে যেগুলো অফ হয়ে যায় তখনই অফ হয়ে যায় আমাদের খালি হ্যাঁ, খালি। আমাদের রেডি থাকে, হ্যাঁ। কিন্তু কোনো কারণে ছাড়ার জন্য মুশকিল হয়। হুম, হ্যাঁ গো, বৌদি জিজ্ঞেস করছিল কি কি পিঠে করবে। আমাদের অনেক রকমের একটা পিঠা হবে বলতে আজকে। ভুলে গেছো, আচ্ছা চাষিদের না চষি পিঠে করতে হয়। হ্যাঁ ওই নামটা তো বলুনি তো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেক রকমের পিঠা সব হবে। মাথায় থাকে না। হ্যাঁ, একটু আগে এক জিজ্ঞেস বন্ধু করছিল। এখানে, এই বন্ধু বলছে এক বৌদি ঘর নেয়াতে এসেছিল আমাদের বাগানের পাশে। হুম, হুম। হ্যাঁ, জিজ্ঞেস করছে ঠাকুরবু কত রকম পিঠে হবে। আমি বললাম হবে, মোটামুটি হবে। হুম, আর আমার মনে ছিল না, উনি নামগুলো বললো। হুম। আর চাষিদের তো চষি পিঠে করতে বলে। হয়। ওটা কিন্তু বলতে ভুলেই ও গেছে। হবে। বন্ধুরা দেখুন, একটা বানিয়ে ফেলেছি অলরেডি। হুম, আমিও বানাতে পারি ভালোই। হ্যাঁ, সুন্দর। এ শুধু মেয়ে ছেলেরা পারে, বেটা ছেলেরা পারে না, এই না কথা না না, মিছে সবাই মিছে সবাই কথা। পারবে, সবাই পারবে একদম। মিছে কথা, হ্যাঁ? মিছে কথা। হ্যাঁ, তার মানে করবে না বলে ওই জন্য বলে। হ্যাঁ? হ্যাঁ, সে কি গো বাপি, হ্যাঁ, কিন্তু মানে অরিজিনাল সব আসল সত্যিগুলো বলে সত্যি। ফেলছো। আমি যা বলি একদম অরিজিনাল বলি। হ্যাঁ, বলে করবে না বলে সেই এই জন্য দেখো। বলে, ঠিকই বলেছে, এই কিন্তু বাপি ধরতে পেরেছে তো। আমি ধরতে তো পারবো। এবার এর মধ্যে এই সাইজটা দেখুন, বেশ ভালো হচ্ছে। এই দেখুন হুম, এরকম হবে বলুন তো বন্ধুরা, এরকম দিলে ওহ পুরটা বেশ দারুণ, আর এটা খোলটাও কিন্তু দারুণ হয়েছে, কিন্তু একদম ফেটেছে কিনা দেখুন, একটুও কিন্তু ফাটেনি, দেখুন দেখুন। কত সুন্দর। এটাও দিলাম, বাহ বাহ বাহ। যে
খাবে না তখন হাতে ভালো লাগবে, কি হবে, হ্যাঁ? মজা লাগবে, ভালোই লাগবে। হাতে জল নিয়ে বসে থাকতে হবে। কেন না, না ভালো লাগবে, ভালো লাগবে যে আমি পুর দেখেছি। এই ধরবেন, ধরে সাইজটা জবরদস্ত, ভাবি বলেছিলে একদম। আজ বলেছি বুলেট। ও এরকম কয়েকখানা খেলেই একদম পেট ভরে যাবে। এই দেখুন। হ্যাঁ, এর আগে আমরা পুলি পিঠে বানিয়েছিলাম, সেটা ছোট ছোট দেখেছেন, পুলি পিঠা ওই রকম হয়। আজকে একদম জবরদস্ত পিঠা একদম। বাপি আর বলছে নাকি বেশ কয়েকরকম দেখাবে, দেখা যাক কি করে। হ্যাঁ আমি দেখাবো তো। আর মা কি খোল বানাবে? হ্যাঁ বাপি বানাচ্ছে দেখুন, এদিকে মাও কিন্তু খুব দারুণ বানিয়েছে কিন্তু। তোমার মা হ্যাঁ? ভালো হয় বাবা, আমার মা ভাই কি চক্র পিঠে নাকি? আসলে যে যত বলুন মেয়েরা ভালো পিঠে বানাতে পারে, এটা মানতেই হবে। কি সুন্দর দেখুন। হ্যাঁ আর মা বাড়িতে বানাই তো, সেই জন্য আরো প্র্যাকটিস আছে আরো ভালো। কিন্তু না, বাপিরটাও ভালো হয়েছে। ওই দেখুন, ওই তো বাপিরটাও ভালো হয়েছে, এই তো। বাহ, কোনোটাতে কম না। বন্ধুরা, কোনটাতে কত নাম্বার দেবেন আপনারা কমেন্ট করে লিখে জানান। বাপি এটা বানিয়েছে, আমাদের কত নাম্বার, হ্যাঁ হ্যাঁ আর এনার কত নাম্বার, হ্যাঁ হ্যাঁ বললে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমার 5 নাম্বার, 2 নাম্বার। হ্যাঁ তোমারটাও ভালো হয়েছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, অনেক রকম 5-6 রকমের পিঠে এখানে আমাদের রেডি একদম। দেখুন কত সুন্দর। আচ্ছা আমি বলে দিচ্ছি ক রকম হয়। হ্যাঁ, এটা হচ্ছে নয়নতারা, হুম এটা হচ্ছে ঝিনুক পিঠা, হুম হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গারা পিঠা, হুম। আর এটা হচ্ছে বুচকা পিঠা, বুচকা, হুম। হ্যাঁ, হুম আর একটা হচ্ছে চষি পিঠা, আর এটা হচ্ছে বাংলা সেরা পিঠা। হুম 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 হুম। এটা এটা সবাই আমি দেশি বানায়। পিঠা। নারকেল পিঠে বলে, হ্যাঁ, কিন্তু দেশি ডালে পিঠা। দিলেও নারকেল পিঠে বলে, আর এইটা, সবজি দিলেও নারকেল এইটা পিঠে। তো অন্য, এটা অন্য বোচকা, এটা অন্য বোচকা, এটা? 3 মাথা বোচকা। 3 মাথা বোচকা বলতে পারেন বা সিঙ্গারাও বলতে পারেন। সিঙ্গারা ওইটা হয়েছে, ওই তো। ওই তো হ্যাঁ, একই, এটাও একই। আচ্ছা, মানে 6-7 রকমের হয়ে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে? এবার আমরা হুম রেডি করব। বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বাহ, ধরে গেল কিন্তু। বন্ধুরা সব কোটাই হয়ে গেছে। হুম বন্ধুরা ফুটন্ত জলে দেখুন ভাপা পিঠে কাকে বলে। ফুটন্ত জলে দেখুন একদম বসিয়ে দাও। হচ্ছে। হ্যাঁ। ব্যাস, এবার এটাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই, এটাও দিলে হবে, তবে আমি এটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার এটা দিয়ে যাতে না হাওয়া বের হতে পারে সেই জন্য এই ভিজা কাপড় দিলে খুব ভালো হবে, যে কোনো ভিজা কাপড়, তবে সুতির দিলে ভালো হয়। হুম হ্যাঁ, আমাদের এটা সুতি। হুম এবার এটা ফুল স্পিডে, হুম মানে 10 মিনিট, হুম খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। হুম। আর এই যে মাটির জিনিসে ভাপা পিঠে কি বলবো বন্ধুরা, এর একটা ঝপঝপ আলাদাই। হয়, ঝপঝপ হয়, আর টেস্ট অসাধারণ হয়। হ্যাঁ, হ্যাঁ, নইলে অনেক বন্ধুরা যাদের নেই মাটি, তারা এতেও করতে পারেন মনে হয়। একটা সে কি পাওয়া যায় না, ঝাঁঝি হ্যাঁ, টাইপের? ঝাঁঝি ফাজি নানা হ্যাঁ। রকম আছে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ভিলেজে এইরকম প্রত্যেকের বাড়িতে আচ্ছা, মোটামুটি থাকে। হ্যাঁ। বন্ধুরা আমাদের পিঠে একদম রেডি পর্যায়ে ফুলছে। ও বাবা, অসাধারণ একদম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দেখছেন? কি এবার খুলে দেওয়া মজাদার হচ্ছে। পিঠা। হ্যাঁ, এতে খুব সুন্দর। এবার ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে বন্ধুরা, মা, খুব গরম, খুব গরম, ধীরে 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 ঢালো, ধীরে ধীরে খুব গরম। আস্তে আস্তে। হ্যাঁ, ওই, অনেক দারুণ হয়েছে আমাদের পিঠা, একদম কোনো খুব অসুবিধা নেই। মজাদার। একদম মজাদার পিঠে। কলা পাতায় বন্ধুরা পিঠা ঢালা হয়েছে, আর কি সুন্দর দেখুন, বিভিন্ন রকম ডিজাইনের সব পিঠা, আর ধোঁয়া উঠছে, কি সুন্দর না? ঠান্ডার সময় এরকম গরম গরম পিঠে খুব দারুণ লাগবে। আর পিঠাগুলো হুম, এত সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর ভাবানো হয়েছে। হুম, কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে যাবে, হুম। তখন আমরা খাওয়া শুরু করব। আর এই পিঠের টেস্ট অসাধারণ হয় বন্ধুরা, হেভি বন্ধুরা, হেভি লাগে, হেভি একদম।
বন্ধুরা আমাদের পিঠা একদম রেডি হয়ে গেছে, বিভিন্ন রকমের পিঠা বানানো হয়েছে, মানে বিভিন্ন ডিজাইনের। তো মা প্রথমে খাও, মা প্রথমে খাও। না না, হ্যাঁ আজকে দিনে আমি প্রথমে খাবো। অকারাকাতে দিয়ে এসছি আমাদের। দেখুন বন্ধুরা পিঠেটা, আচ্ছা দেখাও বন্ধুদের দেখাও, হ্যাঁ কিরকম শুধু পুরো আছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আর একটা, এ দেখুন বুচকি পিঠে দেখছেন একদম। বাবু কথা বলতে পারছে না, বাবুর মুখে খাবার। বন্ধুরা পুর ভরপুর, অসাধারণ টেস্টি হয়েছে। আর উপরে যেটা দেওয়া হয়েছে না কভারটা, ওটা কিন্তু একদমই কিন্তু শক্ত নয়, মানে আপনারা সবাই কিন্তু আরামসে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ছোটরা, বয়স্করা, মাঝারিরা সবাই একদম আরামসে খাবেন এই পিঠা, এত দারুণ, একদম নরম তুলতুলে। উপর টেস্টি। আর গরম গরম একদম জমে যায়। আজকে আমরা সবাই মিলে এই পিঠার আনন্দ দিচ্ছি। আপনার বাড়িতে নিশ্চয় আজকে পিঠা হয়েছে হয়তো। বাপরে রকম খাবি, ভালো হয়েছে। আজকে বন্ধুদের রিকোয়েস্ট আমার ঝাল পিঠা, ডাল পিঠা এত দারুণ লাগছে, মানে কি বলবো। মিষ্টি পিঠা তো আমরা অনেক বানিয়েছি, পুলি পিঠাও দিয়েছিলাম, ঝাল পিঠা একদম খেয়ে শান্তি লাগে। একদম বিরাট সাইজের পিঠা দেখুন একদম নয়নতারা। অনেক মশলা আছে ওইটার মধ্যে। এনাও ওটা খাবো না, পরে খাবো ওটা। এক কামড়, এক কামড়। বাহ কামড়। পিঠা দেখুন খালি। সত্যি বন্ধুরা আজকে দারুণ তো খেতে লাগছে, তার সঙ্গে অনেক বেশি মজা লাগছে আজকে আমাদের। দেখুন খালি। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি, আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকবেন বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে পিঠে মজা করতে থাকুন, খেতে তো থাকবেন অবশ্যই বন্ধুরা। ঠান্ডার সময় পিঠে খাওয়ার গরমা গরম তার মজাই আলাদা। আজকে রেসিপি হয়ে গিয়েছে ডাল পিঠে, আর ঝাল পিঠে। আমি ভাবিকে বলছি আজকে তো পিঠের উৎসব, আর ওইভাবে শুটিং নিয়ে লাভ নেই, সবাই মিলে একদম মজা নি। বন্ধুরা কি ভালো লাগছে অনেক। আমরা যেভাবে বানিয়েছি যদি এইভাবে বানান পুরটা, কি বলো বন্ধু, অসাধারণ লাগবে। আর বাইরের যেটা দেওয়া হয়েছে কভারটা, যখন ঝাল খাবেন সেরকম দেবেন। আর বাইরের যে কভারটা বন্ধুরা এত দারুণ হয়েছে, অনেকে বলে নাকি শক্ত হয়ে যায়, একদমই বন্ধুরা শক্তও হবে না আর ফেটেও যাবে না, রেখে দেবেন এইভাবেই তবুও থাকবে, এই রকমই থাকবে, দারুণ লাগবে একদম ফ্যান্টাস্টিক।